কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার সেই মিছিলে এবার অধীর চৌধুরীর নেতৃত্বে হাঁটছেন কংগ্রেস কর্মীরা। তাদের দাবি, আরজি করে যে ঘটনা ঘটেছে, যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার বিচার চাইছেন তারা। আর সেই মিছিলেই রীতিমতো আমি ছবিটা দেখাবো, একেবারে জনজোয়ার সৃষ্টি হয়েছে। অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল, সেই মিছিল চলছে। সব মিলিয়ে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে যে মিছিল, সেই মিছিলে ইতিমধ্যে কংগ্রেস কর্মীরা রয়েছেন অধীর চৌধুরী। আরজি করে যে হত্যাকাণ্ড, নৃশংসনের যে অভিযোগ, সেই অভিযোগের পর বারবার প্রশ্ন ওঠে প্রশাসনের নানান কাজকর্ম নিয়ে তথ্য প্রমাণ লোপাট। একাধিক রাজনৈতিক দলের যে মিছিল বারবার দেখা গিয়েছে কলেজ স্কোয়ার এলাকা থেকে শ্যামবাজার বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য, সেই মিছিল আজকে সেই রকমই এক প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবং সেই মিছিল দেখছে এই মুহূর্তে, সেই মিছিল কলেজ স্কোয়ার থেকে রীতিমতো এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে। পিছিয়ে রয়েছেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা, প্রত্যেকে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ বিচার চাইছেন আরজি করের ঘটনার। বিচারকে কেন্দ্র করে যে প্রশ্ন বারবার উঠেছে, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন কংগ্রেস নেতৃত্ব, সেই অভিযোগের পর আজ পথে নেমেছেন অধীর চৌধুরী। প্রথম দাবি জাস্টিস, দ্বিতীয় দাবি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর ভিতরে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে সিবিআই তদন্ত যেন স্লো না হয়ে যায়। কারণ সিবিআই এর একটা রোগ আছে বলার, তথ্য প্রমাণ লোপাট করেছে কলকাতার পুলিশ এবং কলকাতার তদন্তকারী সংস্থা। এবার কিন্তু আমরা সেই কথা শুনবো না। এবার অধীর রঞ্জন চৌধুরী রাজপথে আছে, আমরা এর শেষ দেখে ছাড়বো, যাতে আমাদের ঘরের মেয়েটি বিচার পায়। বিচার, শুধু বিচার। আমরা রাজনীতি করতে চাই না, রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি বিচার এবং সঠিক অপরাধীর গ্রেপ্তার এবং সন্দীপ ঘোষের মতন জানোয়ারদের শাস্তি, যারা মানুষের জীবন নিয়ে একটা মেডিকেল কলেজে বসে ছিনিমিনি খেলেছে। একটা কথা বলি, আমি একটু আগে আপনাকে বললাম না, সিবিআই তদন্ত স্লো করার জন্যে যা যা পন্থা নেওয়ার সবসময় সেই সব পন্থা নেয়, কারণ ওনার কাছে দিল্লি থেকে ইনস্ট্রাকশন থাকে বাংলার শাসককে বাঁচিয়ে দেওয়ার। সেইটা এবার হতে দেব না আমরা। এই যে ঘরের মেয়েটি ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং অপরাধীদের গ্রেপ্তার চাই। বিশাল ভিড় রয়েছে, বহু মানুষ যারা কংগ্রেস সমর্থক, যারা প্রত্যেকে বিভিন্ন জেলা থেকে এসছেন। ঈশা খান চৌধুরী রয়েছেন কংগ্রেসের উচ্চ নেতৃত্বরা, কংগ্রেসের অবজারভাররা রয়েছেন। সব মিলিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব যেমন মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, সেরকমই কংগ্রেসের যারা মহিলা কর্মীরা রয়েছেন, তারা মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর দিনাজপুর বিভিন্ন জেলার কর্মীরা, তারা উপস্থিত হয়েছেন এই মিছিলে। মমতা ব্যানার্জি ভীত হয়ে গেছে, তাই মানুষের সংযোগকে নষ্ট করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য যা মনে আছে তাই বলছে। মমতা ব্যানার্জি এখন প্রলাপ বকছে, কারণ একটাই, যে সাধারণ মানুষের যে আন্দোলন, আজকে আন্দোলনের জনতা ভয় পেয়েছে মমতা, ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়েছে। আন্দোলনে যখন জনতা, তখন ভয় পেয়েছে মমতা, তাই সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, কখনো ভয় দেখিয়ে, কখনো মিথ্যে কথা বলে, কখনো চালাকির আশ্রয় নিয়ে, কখনো লোককে ভরসার আশ্রয় দিয়ে, সমস্তটা চালাকি। আজকে মমতা ব্যানার্জির জন্য এবং সরকারের জন্য এই ঘটনা এখন পর্যন্ত কিনারা হচ্ছে না। এটা যারা আন্দোলন করছে তাদের দাবি, জুনিয়র ডাক্তারদের দাবি, তার যে চিকিৎসক ধর্ষণ এবং হত্যা যে তাদের পরিবারের দাবি, সেই দাবির সঙ্গে আমিও সহমত পোষণ। তার মানে একটাই, যে মমতার ভয় দেখানোর চেষ্টা করেছিল, বাংলার মানুষ ভয় পাচ্ছে না। যখন ভয় পাচ্ছে না, হিতে বিপরীত হবে, তখন কথা পাল্টিবাজি করে। কারণ আমাদের বক্তব্য কিছু না, কালকের ভিডিও বাজারে আছে, আজকের বক্তব্য বাজারে মানুষ দেখে নেই। এই চালাকি মমতা ব্যানার্জির দ্বারা সম্ভব, আর কারোর দ্বারা সম্ভব না। মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী উপাধি পাওয়া দরকার। এ বিলের দরকার নেই। পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষে যে আইন আছে, সেই আইনের সাহায্যে ভারতবর্ষে নির্ভয়া কাণ্ডের 4 জনের ফাঁসি হয়েছে। এই পশ্চিমবঙ্গে ধনঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছে। আর এতদিন পর তার কুম্ভকোটের ঘুম ভাঙছে কেন? এটা কি প্রথম রেপ, প্রথম ধর্ষণ, প্রথম হত্যা? কামদুনি, মধ্যমা, কতটা হত্যা হয়েছে বাংলায়, কতটা ধর্ষণ হয়েছে, এতদিন পর ওনার ঘুম ভাঙছে কেন? মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা বাংলায় সফল হবে না। হ্যাঁ, একটা আইন আছে, সেটা ক্রিমিনাল লয়ের উপরে পারে, কারণ এটা ক্রিমিনাল, এটা কনকারেন্ট। অনেক আগে পারত, এখন এটা করার মানে লোককে আরেকবার ধোকা দেওয়া। কারণ কাউকে ফাঁসি দেওয়ার জন্য নতুন করে আইনের দরকার নেই। আমি এদিকে আইন তৈরি করবো, এদিকে তথ্য প্রমাণ লোপাট করবো, তাহলে ফাঁসি হবে কার? সিবিআই তদন্তে বিন্দুমাত্র আস্থা নেই আমার, কিন্তু কি করবো আমরা? তার জন্য সকলকে বলছি বিচার চাই। মমতা ব্যানার্জি চাইছে সিবিআইয়ের ঘাড়ে সব ফেলে নিজে বাঁচতে, আমরা সেটার পক্ষে নয়। মমতা ব্যানার্জি সে চালাকি এখানে সফল হবে না। কারণ মমতা ব্যানার্জি যদি মনে করে হাইকোর্টে এফিডেভিট করে
সে তো বলতে পারে যে আমাকে 10 দিন সময় দিন, আমি সব বার করে দিচ্ছি। একদিকে তথ্য লোপাট করবো, আর দিকে সিবিআইয়ের ঘাড়ে দোষ দেবো, দুটো একসঙ্গে চলতে পারে না। আমরা বিচার ব্যবস্থার নিরীক্ষণে তদন্ত হচ্ছে, তার উপরে ভরসা রাখছি। আর এই জনতার চাপে যদি কিছু বার হয়, তার জন্য সবারই আন্দোলনে সামিল হয়েছি। আমাদের কোনো নিজস্ব কোনো এজেন্ডা নেই, মানুষের এজেন্ডা আমাদের এজেন্ডা। আরজি করে যে হত্যাকাণ্ড, আরজি করে যে খুন, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বারবার রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি যেভাবে সোচ্চার হয়েছে, সেই সোচ্চারের এক উদাহরণস্বরূপ আজ অধীর চৌধুরী পথে নেমেছেন। অর্থাৎ বারবার যে প্রশ্ন উঠছিল যে আরজি করের এই ঘটনা কেন ঘটলো, এই ঘটনার পেছনে কাদের কাদের হাত রয়েছে, কিভাবে তথ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগ বিরোধীরা বারবার করেছেন। বিজেপি পথে নেমেছে, ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান হয়েছে, বামেরা পথে নেমেছেন। সব মিলে এবার প্রদেশ কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ রাজ্য কংগ্রেসের নেতারা তারা পথে নামলেন। বিরাট সেই মিছিল এগিয়ে চলেছে এই মুহূর্তে শ্যামবাজারের দিকে, যে মিছিলের অনুমতি কলকাতা পুলিশের তরফ থেকে প্রথম পাওয়া যায়নি বলে অভিযোগ, তারপর আদালতের রায়ের পর রয়েছে এই মিছিল চলছে। মুখ্যমন্ত্রী জবাব দাও, বিভিন্ন জেলা থেকে এসছেন কংগ্রেস কর্মীরা, তাদের প্রায় প্রত্যেকের হাতেই কংগ্রেসের যে পতাকা, দলের পতাকা, সেই পতাকা যেমন রয়েছে, কেউ কেউ প্লাকার্ড, ব্যানার নিয়ে এবং বুকে ব্যাজ লাগিয়ে রীতিমতো দাবি করছেন জাস্টিস চান। সব মিলিয়ে কলকাতার রাজপথ কংগ্রেস কর্মীদের স্লোগানে, কংগ্রেস কর্মীদের পদধূলিতে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে। ক্যামেরায় মতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।